মাল্লি আর তার মায়ের জীবনে হঠাৎ প্রবেশ করলো এক অচেনা যুবক। কিন্তু লোভ, আকর্ষণ আর বিশ্বাসঘাতকতার খেলায় যা ঘটলো তা তাদের জীবনই ওলটপালট করে দিল। আর যখন সত্যিটা সামনে এলো তখন সবকিছুই ভেঙে পড়লো, কারণ সেই অতিথি ছিল তাদের নিজের রক্তের সম্পর্ক, মাল্লির হারানো দাদা। চলুন সরাসরি মুভিতে যাই। মুভির শুরুতেই একটা ছোট্ট গ্রামের এক পরিবারকে দেখানো হয়। এই মেয়েটি হলো মাল্লি। মাল্লি তার মা আর বাবার সাথে থাকতো। মাল্লির মা বাবা তাদের বাড়ির সামনে তুলোর কাজ করছিল। তখন সেখানে একটা লোক এসে বলে, তোমরা আর কতদিন গরিব থাকবে? খুব শীঘ্রই তোমরা বড় লোক হয়ে যাবে, তোমাদের কোনো কিছুরই আর অভাব হবে না, তোমরা যেটাতেই হাত দেবে সেটাই সোনায় পরিণত হবে। কিন্তু এই সব কিছুতে যদি তোমরা লোভ করো তাহলে তোমাদের পতন নিশ্চিত। এই লোকটির আবল তাবল কথা শুনে মাল্লি তাকে এখান থেকে চলে যেতে বলে। মাল্লির কথায় সেই লোকটি যখন তাদের বাড়ি থেকে চলে যাচ্ছিল, রাস্তায় দেখানো হয় চিন্নি নামের এই ছেলেটিকে পাশ কাটিয়ে সেই লোকটি চলে যাচ্ছে। চিন্নি নামের এই ছেলেটি মাল্লির বাড়ির সামনে এসে তার মা বাবাকে জিজ্ঞাসা করে, একটু কি জল পাওয়া যাবে? মাল্লির বাবা তাকে ভেতরে ডেকে এনে জল খেতে দেয়। মাল্লির মা তাকে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? তুমি কোথা থেকে এসেছো? চিন্নি তখন বলে, আমার নাম চিন্নি, আমি কলকাতা থেকে এসেছি। আমি প্রত্যেকটা গ্রামে ঘুরে ঘুরে প্রতিবেদন ও কার্টুন আঁকি। তারপর চিন্নি এও বলে, আমাকে ওই সামনের গ্রামে যেতে হবে, আমার শরীরটা এখন খুব দুর্বল লাগছে, আপনারা যদি কিছু মনে না করেন আজকের রাতটা কি আপনাদের বাড়িতে আমাকে থাকতে দেবেন? মাল্লির বাবা তখন বলে, খেতে দিয়েছি বলে কি তুমি শুতে চাইছো? চিন্নি তখন বলে, আপনারা আমাকে যেখানে থাকতে দেবেন আমি সেখানেই থাকতে রাজি আছি, আপনারা দয়া করে আমাকে খারাপ ছেলে ভাববেন না। চিন্নির কথা শুনে তার মা বাবা তাকে থাকতে দেয়। কিছুক্ষণ পর চিন্নি মাল্লির বাবার কাছে এসে চা খাওয়ার আবদার করে, কিন্তু মাল্লিরা এতটাই গরিব যে তাদের চা কেনার টাকা নেই। চিন্নি এই কথাটা বুঝতে পেরে মাল্লির বাবাকে টাকা দেয় চা কিনে আনার জন্য। চিন্নির কাছ থেকে টাকা নিয়ে মাল্লির বাবা চা কেনার জন্য সাইকেল নিয়ে বাজারে যায়। মাল্লির বাবা চলে যাওয়ার পর চিন্নি তাদের গোটা বাড়িটা ঘুরে ঘুরে দেখতে থাকে। কিছুক্ষণ পর মাল্লির বাবা বাজার থেকে চা কিনে আনলে মাল্লি সেই চাটা বানিয়ে চিন্নিকে দেয় এবং তার সাথে একটু সে গল্প করতে থাকে। সেই সময় মাল্লিদের বাড়িতে একটা লোক আসে। আসলে এই লোকটির কাছে মাল্লির বাবা তার জমি বন্ধক রেখেছে। জমি বন্ধক রাখা সত্ত্বেও সে সেই জমিতে এখনো কাজ করে যাচ্ছে। তাই সেই লোকটি তাদের বাড়িতে এসে তাদেরকে হুমকি ধমকি দেয়। সেই লোকটি চলে যাওয়ার পর চিন্নি মাল্লির বাবার কাছে এসে তাকে জিজ্ঞাসা করে, যে লোকটি আপনাদের ওপর এত চিৎকার করছিল ওই লোকটি আপনাদের কে হয়? মাল্লির বাবা তখন তাকে সব খুলে বলে। তিনি বলেন, এই লোকটির কাছ থেকে আমি আমার জমি বন্ধক দিয়ে কিছু টাকা এনেছিলাম, সেই টাকাটা না দিতে পারায় সুদ সমেত অনেকটাই বেড়ে গেছে। এই কথাটা শুনে চিন্নি ঘরের ভেতর থেকে একটা ব্রিফকেস এনে তাদের সামনে বসে এবং বলে, তোমরা তার কাছ থেকে কত টাকা ধার করেছিলে? মাল্লির বাবা বলে, 32,000 টাকা, যেটা সুদ সমেত এখন 35,000 টাকা হয়ে গেছে। এটা শুনে চিন্নি তার ব্রিফকেসের ভেতরে থাকা অনেক টাকা আর গয়নাগুলো তাদের সামনে খুলে দেয়। চিন্নি বলে, এই টাকাগুলো দিয়ে তোমরা তোমাদের সব ধার পরিশোধ করতে পারবে। মাল্লির মুখ দেখে আমরা এখানে বুঝতে পারি তার এত টাকা আর এত সোনা গয়না দেখে তার মনে মনে লোভ জন্মায়। এটা কাউকে সে বুঝতে না দিয়ে চিন্নিকে বলে, আমাদেরকে সাহায্য করার তোমার কোনো দরকার নেই, আমরা কি বলেছি আমাদের সাহায্য করতে? চিন্নি বলে, আমার মতো একজন অচেনা ব্যক্তিকে আপনারা আপনাদের বাড়িতে থাকতে দিয়েছেন, আপনারা খুব ভালো মনের মানুষ, সেই কারণেই আমি তোমাদের সাহায্য করতে চাই। তারপর আমরা দেখতে পাই মাল্লি স্নান করার সময়ও সেই গয়না আর টাকা পয়সার কথা ভাবতে ভাবতে সে এক আলাদা দুনিয়ায় চলে যায়, যেখানে সে ভাবছে সেই সোনা গয়নাগুলো সে পড়ে আছে এবং চিন্নি তার কাছে এসেছে। এই সিনের মাধ্যমে আমরা বুঝতে পারি মাল্লির চিন্নির ওপর একটা কুনজর পড়েছে এবং তার মনে মনে খুবই লোভ জন্মেছে। তারপর মাল্লি স্নান সেরে চিন্নির কাছে এসে গয়নাগুলো পরে দেখার জন্য আবদার করে। যখন চিন্নি তার ব্রিফকেস থেকে গয়নাগুলো বের করতে থাকে তখন আমরা মাল্লিকে দেখি তার কাছে গিয়ে ধীরে ধীরে তার কাপড়টা হাঁটুর ওপর তুলতে থাকে। মাল্লির এইরকম হাঁটুর ওপর কাপড় তুলতে দেখে চিন্নি রেগে গিয়ে তাকে চড় মারতে চায়। চিন্নি বলে, আমি আসার পর থেকেই দেখছি তোমার নজর বড্ড খারাপ, তোমার লজ্জা করে না একটা অচেনা ছেলের কাছে এরকম হাঁটুর উপরে কাপড় তুলতে? মাল্লি তখন বলে, একদম ফালতু কথা বলবেন না, আমার পা কেটে গেছে যার জন্য আমি কাপড়টা তুলে আপনাকে দেখাতে চাইছিলাম, আমি শুধুমাত্র আপনার গয়নাগুলো পরতে চেয়েছি বলে আপনি আমার চরিত্রের উপর আঙুল তুলতে পারেন না। এই বলে সে সেখান থেকে চলে যায়। তারপর রাত্রে চিন্নি মাল্লির মায়ের কাছে গিয়ে বলে, আজকে না আমার খুব মুরগির মাংস খেতে ইচ্ছে করছে, আপনারা কি আমাকে একটু মুরগির মাংস রান্না করে খাওয়াতে পারবেন? কিন্তু ওই যে মাল্লিরা তো খুবই গরিব, তাদের কাছে মুরগি কেনার টাকা
টাকাটা পর্যন্ত নেই। তাই চিন্নি মাল্লির বাবাকে মুরগি কেনার জন্য টাকা দিয়ে বাজার থেকে সবকিছু কিনে আনতে বলে। আর এদিকে মাল্লি খুবই রেগেছিল। সে সেই লোকটির কথা ভাবতে থাকে, যে লোকটি আজকে সকালে তাদের বলেছিল তারা খুব শীঘ্রই বড় লোক হয়ে যাবে এবং তাদের ঘরের মধ্যে সোনার বৃষ্টি হবে। লোভে পড়ে মাল্লির মাথার মধ্যে এক জঘন্যতম চিন্তা ভাবনা আসে। মাল্লি চিন্নিকে একেবারে শেষ করে দেওয়ার কথা চিন্তা ভাবনা করে। তার এই জঘন্যতম চিন্তা ভাবনার কথা তার মাকে সে জানায়। এই সব কথাগুলো যখন তার মাকে সে বলছিল তখন মাল্লির বাবা বাজার থেকে এসে তাদের সব কথা শুনে নেয়। মাল্লি ও মাল্লির মা দুজনে মিলে তার বাবাকে অনেক বোঝায়। মাল্লির বাবা রাজি তো হয়, কিন্তু তিনি বলেন তোমাদের যা ইচ্ছা তোমরা করো, আমি চললাম। এই বলে তিনি চলে যান এক বিশেষ পানীয় পান করতে। বুঝতেই তো পারছো কার কথা আমি বলছি। তারপর মাল্লি তার মাকে বলে বাবার যতক্ষণ না টাকা শেষ হচ্ছে ততক্ষণ তিনি ওটা পান করতেই থাকবে। আর বাবার জন্য যদি আমরা অপেক্ষা করি তাহলে আর কোনো কিছুই করতে পারবো না। যা করার আমাদের দুজনকেই করতে হবে। তখন তারা দুজনে প্ল্যানিং করে ঠিক করে চিন্নির রাতের খাবারের সাথে তারা ধুতরা পাতার রস মিশিয়ে দেবে। ধুতরা পাতা হলো এমন একটা বিষাক্ত পাতা যেটি কেউ একবার খেলে সে সঙ্গে সঙ্গে সেখানেই শেষ হয়ে যায়। তাদের প্ল্যান মতো মাল্লির মা বাইরে থেকে ধুতরা পাতা তুলে আনে। রাতে চিন্নি খেতে বসলে মাল্লির মা তাকে বলে তোমার হাতে অনেক ধুলো লেগে আছে, যাও বাইরে থেকে হাতটা ধুয়ে এসো। চিন্নি যখন হাতটা ধুতে যায় তখন তার মা তার খাবারের মধ্যে সেই ধুতরা পাতার রস মিশিয়ে দেয়। ধুতরা পাতা মেশানোর সময় মাল্লির মায়ের মুখ দেখে বোঝাই যাচ্ছিল তার এই কাজটা করতে অনেক খারাপ লাগছিল, কারণ সেও একজন মা। তাই চিন্নির জন্য তার মনের ভেতরটা কেমন জানি একটা করছিল। এই সময় মাল্লি তাদের ঘরের বাইরে দুজন পুলিশকে দাঁড়িয়ে থাকতে দেখে। এটা দেখে মাল্লি তো ভীষণ ভয় পেয়ে যায় এবং তার মাকে বলে ঘরের বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। ঘরের বাইরে পুলিশদের দাঁড়িয়ে থাকতে দেখে মাল্লির মা চিন্নির কাছে ছুটে গিয়ে চিন্নিকে বলে তুমি এখন ভেতরে আসবে না, বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে। এত রাতে যদি আমাদের বাড়িতে অপরিচিত কোনো ছেলেকে কেউ দেখে তখন আমাদের গ্রামে আর আমাদের মান সম্মান থাকবে না। তখন চিন্নি বলে ঠিক আছে, যতক্ষণ না পুলিশ যাচ্ছে ততক্ষণ আমি এখানেই থাকবো। তারপর মাল্লি আর তার মা পুলিশের কাছে যায়। পুলিশ তাদের বলে পাশের বাড়িতে চুরি হয়েছে আর চোর এদিকেই এসেছে, তাই আমরা চোরকে খুঁজতে এসেছি। তারপর পুলিশ এও বলে আপনাদের বাড়িতে মনে হয় আজকে ভালো মন্দ অনেক কিছু রান্না হয়েছে, বেশ ভালো একটা গন্ধ পাচ্ছি, চলুন আমাদেরকেও কিছু একটা খেতে দিন। এই বলে চিন্নির জন্য দেওয়া খাবারটা খাওয়ার জন্য তারা সেখানে বসে পড়ে। তখন মাল্লির মা বলে এই খাবারটা খাবেন না। পুলিশ বলে কেন? মাল্লির মা বলে আপনারা হলেন আমাদের অতিথি আর এটা তো এঁঠো খাবার, এই খাবারটা কি আমরা কখনো অতিথিদের খাওয়াতে পারি? আসলে এই খাবারটাই তো ধুতরা পাতা মেশানো রয়েছে, তাই তাদেরকে অন্য খাবার খেতে দিয়ে সেই খাবারটা বাইরে নিয়ে যেতে যেতে মাটিতে পড়ে যায়। মাল্লি সেই খাবারটা পরিষ্কার করে বাইরে রেখে দিলে তাদের কুকুরটা সেই খাবারটা খেয়ে নেয়। পুলিশরা খাওয়া দাওয়া শেষ করে যখন যাচ্ছিল তখন সেই কুকুরটাকে দেখে ধুতরা পাতা মেশানো খাবারটা খেয়ে সেখানে সে মরে পড়ে আছে। পুলিশরা তখন বলে একটু আগেই তো কুকুরটা ডাকছিল, এখন এভাবে শুয়ে আছে কেন? তখন মাল্লি বলে ও তো খাবার খাওয়ার পর ঘুমায়, মনে হয় ও ঘুমিয়ে পড়েছে। পুলিশ এই বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে পাশ কাটিয়ে চলে যায়। পুলিশরা চলে যাওয়ার পর মাল্লি সেই কুকুরটাকে তাদের বাড়ির পাশে একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে মাটি চাপা দিয়ে দেয়। চিন্নির প্রতি মাল্লির রাগ এখনো কমেনি। মাল্লি যখন দেখলো ধুতরা পাতার রস খাবারে মেশানোর পরও যখন সে চিন্নিকে মারতে পারলো না, সে তখন অন্য একটা পথ বেছে নিল। রাতে চিন্নি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাওয়ার পর রান্নাঘর থেকে একটা ছুরি নিয়ে মাল্লি তার দিকে এগিয়ে যায়। তাকে তার মা অনেক করে বাধা দিতে থাকে। তখন মাল্লি তার মাকে বলে আমাকে বাধা দিও না, এই টাকার অভাবের জন্য এখনো পর্যন্ত আমার বিয়ে হচ্ছে না, আমাদের যদি বড়লোক হতে হয় তাহলে এই চিন্নিকে আজকে শেষ করে দিতে হবে। এরপর মাল্লি তার মায়ের কোনো কথা না শুনে চিন্নির দিকে এগিয়ে যায়। অন্যদিকে মাল্লির বাবা যখন বিশেষ পানীয় পান করছিল তখন সেই দোকানদার তাকে এসে বলে তোমার জন্য একটা খুশির খবর আছে, এই খুশির খবরটা শোনার পর তোমার সব নেশা কেটে যাবে। এরপর লোকটি বলতে থাকে কালকে আমার দোকানে একটা ছেলে এসে বলে আমার নাম হলো চিন্নি, আমি হলাম মাল্লির বড় দাদা। এই কথাটা শুনে সেখানে থাকা দুজন লোক উঠে দাঁড়িয়ে পড়ে এবং তারা বলে তুমি কি সেই হারিয়ে যাওয়া চিন্নি? চিন্নি তখন বলে আমি আমার বাড়িতে কিছুদিন থাকার পর আমার মা বাবাকে আমার আসল পরিচয় দিতে চাই, তোমরা দয়া করে কেউ তাদেরকে কিছু জানিও না। দোকানদারের মুখ থেকে মাল্লির বাবা এই কথাটা শুনে সে তাড়াহুড়ো করে বাড়িতে আসতে থাকে, কিন্তু সে বাড়িতে আসার আগেই সবকিছু শেষ হয়ে যায়। মাল্লি নিজের হাতে অজান্তেই নিজের বড় দাদাকে শেষ করে ফেলেছে। মাল্লির বাবা ঘরে এসে তাদেরকে সব সত্যিটা জানায়। সবাই সত্যিটা জানার পর নিজের ছেলেকে এইভাবে পড়ে থাকতে দেখে তারা
তারা কান্নায় ভেঙে পড়ে। আমাদের ফ্ল্যাশব্যাকে দেখানো হয় চিন্নি ছোটবেলায় মাল্লির চুল কেটে দেওয়ায় তার মা তাকে অনেক বকাবকি করছিল এবং তাকে মারার জন্য যখন একটা মোটা ডান্ডা হাতে নেয় তখন সে ভয়ে সেখান থেকে ছুটে পালিয়ে যায়। তারপর থেকে সে আর ভয়ে কখনোই বাড়ি ফেরেনি। মাল্লি আর মাল্লির মা দুজনে অজান্তেই তাদের নিজেদের রক্তকে মেরে ফেলেছে। মাল্লির মা এটা মেনে নিতে না পারায় নিজেকে শেষ করে দেওয়ার জন্য সেই ধুতরা পাতার রস মিশিয়ে খাবার খেতে থাকে। তার খাওয়া দেখে মাল্লিও তার মায়ের থালা থেকে সেই খাবারটা খেতে থাকে এবং তাদের দুজনকে সেই খাবারটা খেতে দেখে তার বাবাও খাবারটা খেয়ে নেয়। তারপর মাল্লির বাবা তাদের সবার ওপর তুলো ছড়িয়ে দিয়ে আগুন ধরিয়ে দেয় এবং তাদের বাড়ির সাথে সাথে তারা চারজনে পুড়ে ছাই হয়ে যায়। এই সিনটার মাধ্যমেই মুভিটি শেষ হয়। লোভের নেশায় মানুষ কত দূরই না যেতে পারে। মাল্লি আর তার মায়ের কাহিনী আমাদের দেখিয়ে দিল একবার কোনো ভুল সিদ্ধান্ত নিলে তার মূল্য শুধু টাকা বা গয়না দিয়ে নয়, দিতে হয় নিজের জীবনের অনুশোচনা দিয়ে। মুভিটির এক্সপ্লেনেশন যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও। আর আমি নতুন চ্যানেল খুলেছি, প্লিজ চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও।